এ কি তুমি গাছে উঠে আম পাড়ছিলে? হ্যাঁ, মনে হচ্ছে তুমি নতুন দেখলে। আগে আবার কবে দেখেছি? ও, ভুল করে ফেলেছি। আমি কথাটা আমার মনের মানুষ মনে করে বলে ফেলেছি। আসলে কি জানেন, আপনার সাথে যখন কথা বলি আমি মনে করি আমার ভালোবাসার মনের মানুষের সাথেই কথা বলছি। একই রকম দেখতে তো, তাই ভুলটা বারবার করে বসি। চলুন আপনাকে গ্রামটা ঘুরে দেখাই। চলো। আবার সে একই ভুল করলাম। মনের মানুষ মনে করে হাত ধরেছি। তুমি বুঝি তোমার মনের মানুষকে অনেক বেশি ভালোবাসতে? নিজের জীবনটার চেয়েও বেশি। আমি ওকে বলতাম, তুই হলি আসমানের চাঁদ, আমি মাটির কুপি, তুই জ্বলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। বাহ, সুন্দর কথা তো। তুই হইলি আসমানের চাঁদ, আমি মাটির কুপি, তুই জ্বলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। কথাগুলো আপনাকে কেউ বলেছিল বুঝি? তাহলে একটু মনে করার চেষ্টা করুন, ঠিক মনে পড়ে যাবে। তুই হইলি আসমানের চাঁদ, আমি মাটির কুপি, তুই জ্বলিস জগৎ জুইরা, আমি চুপি চুপি। মাথাটা ভীষণ ভাবে যন্ত্রণা করছে। কি যেন একটা মনে পড়তে গিয়ে মন থেকে আবার হারিয়ে যাচ্ছে। মনে করার চেষ্টা করুন, মনে পড়লেই মাথা যন্ত্রণা সেরে যাবে। মনে করার চেষ্টা করুন, মনে পড়বে, নিশ্চয়ই মনে পড়বে। আল্লাহ, বাবা, 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 আল্লাহ, তুমি আমার তন্ময়কে আমার বুক থেকে কেড়ে নিও না। আল্লাহ, কি ব্যাপার? কেড়ে নিও না। আপনারা এখানে কি করছেন? এখনো রোগীর বিপদ কাটেনি। প্লিজ যান, বাইরে যান। আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন ওরা বারবার আমার তন্ময়কে কেড়ে নিতে চায়? ময়না, বল, কারা আমার তন্ময়কে অবস্থা করেছে? বল, কারা? আবার তারাই যারা ওকে মেরে ফেলতে চায়। তন্ময়, তন্ময়, প্লিজ তন্ময়, চোখ খোলো, দেখো আমি তোমার ফারা। কথা বলো তন্ময়, কথা বলো তন্ময়, কথা বলো তন্ময়, আমি তোমাকে ডাকছি, প্লিজ কথা বলো, কথা বলো তন্ময়। ময়না, ময়না, বাবা, 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 মা, গায়েব চাচা, বাবা, ময়না,
তন্ময়, আমার তন্ময়, খোকা, আমার খোকা, আমার খোকা। এই তো আল্লাহ আমাকে এই মদত কবুল করছে। তন্ময়, খোকা, তন্ময়, বাবা, বাবা, বাবা। কি ব্যাপার, আপনারা এখানে কেন? প্লিজ বাইরে যান। রোগীকে ডিস্টার্ব করলে রোগীর ক্ষতি হয়ে যেতে পারে। বাড়িতে যান, আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। চলেন ভাবি, চলেন আমরা বাইরে যাই। হায় মানা, চল হায়। তন্ময় আমাকে চিনতে পারলো না। এখন আমি কোথায় যাব? কি নিয়ে বাঁচব? একটা ঝড় এসে আমার সব স্বপ্নগুলো গুড়িয়ে দিল। আমার পৃথিবীটা শূন্য হয়ে গেল। আমি যে একা হয়ে গেলাম তন্ময়, আমি যে একা হয়ে গেলাম। মাকে দেখছি না, ময়নাকে দেখছি না, ওরা কোথায়? এখানেই ছিল, চলে গেছে, আবার আসবে। আপনি আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি চিনিয়ে দিচ্ছি। আলম আঙ্কেলের মেয়ে, আমাদের ছোটবেলার বন্ধু ফারহা। ফারহা? ছোটবেলার বন্ধু? হ্যাঁ, বন্ধু। এর চেয়েও বড় কথা হলো, তুমি যখন অ্যাক্সিডেন্ট করে ঢাকায় জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলে, তখন ওদের জন্যই তুমি তোমার জীবন ফিরে পেয়েছো। আমার বাপি তন্ময়ের জন্য যা করেছিল তা তার কর্তব্য মনে করেই করেছিল। হয়তোবা তাই। এরপরেও কিছু কথা থেকে যায়। কি কথা? তোমার স্বপ্নের কথা, তোমার ভালো লাগা, ভালোবাসার, তোমার চাওয়া পাওয়ার কথা। তাই সেই চাওয়া পাওয়া, সেই ভালোবাসা, সেই ভালো লাগা স্বপ্ন হয়েই থাক। সেই তন্ময় তো এই তন্ময় নয়। আমি যে তন্ময়কে পেয়েছিলাম সেই তন্ময়ের কোনো অতীত ছিল না। সে ছিল শুধুই একটা সাদা কাগজ। তাই ভুল করে সেই সাদা কাগজে আমি আমার নামটি লিখেছিলাম। কিন্তু এই তন্ময় তার অতীত ফিরে পেয়েছে, তোমাকে চিনেছে, তার ভালোবাসাকে ফিরে পেয়েছে। এই তন্ময় শুধুই তোমার। এই তন্ময়ের উপর তাই আমার কোনো অধিকার নেই। অধিকারের প্রশ্ন তুললেই সবকিছু শেষ হয়ে যায় না। ভালোবাসা হলো হৃদয়ের বন্ধন। হ্যাঁ, ঠিক তাই। এই কথাগুলো আমিও তোমাকে বলতে চাই। তন্ময়ের হৃদয়ে শুধু তোমার নাম লেখা, তাই তন্ময় তোমার, শুধুই তোমার। না, তোমার না, তোমার না, তোমার, তোমার। ও বন্ধ করো,
বন্ধ করো তোমাদের কথা। অনেক বলেছো, এবার আমাকে কিছু বলতে দাও। ময়না, তুমি বলছো ফারহা আমার, ফারহা বলছে আমি ময়নার। আমি তোমাদের মাঝখানে দাঁড়িয়ে কি করে বলবো আমি কার? আমি কি করে বলবো কার ভালোবাসা আমার কাছে বড় আর কার ভালোবাসা আমার কাছে ছোট? আমি কি করে বলবো কার সাথে আমি ভালোবাসার ঘর বাঁধবো আর কার সাথে বাঁধবো না? ময়না, ময়না, তুমি আমার সেই ছোটবেলার পুতুল খেলার প্রেম, যে প্রেম বিন্দু বিন্দু করে আমার বুকের ভেতর ভালোবাসার সাগর তৈরি করেছে। আর ফারহা, ফারহা হলো স্মৃতি বিস্মৃতির অন্ধকারে আমার জীবনে হঠাৎ চলে ওঠা আলো। তবু আমি বলতে পারছি না, আমি যদি রাতের আকাশ হই, ময়না সেই আকাশের চাঁদ, তেমনি আমি যদি শুভ্র গোলাপ হই, ফারহা সেই গোলাপের হৃদয় ভরা মিষ্টি গন্ধ। এই না বলাটাই আমার জন্য অনেক বড় যন্ত্রণা, অনেক বড় কষ্ট। শুধুমাত্র তোমরা দুজনই পারো আমাকে এই যন্ত্রণা, আমাকে এই কষ্টের হাত থেকে মুক্তি দিতে। তোমরা দুজন আমাকে দুটুকরো করে ভাগ করে নাও, শেষ করে দাও আমার যন্ত্রণা, শেষ করে দাও আমার কষ্ট, শেষ করে দাও আমাদের তিনটি জীবনের ভালোবাসার গল্প, শেষ করে দাও। বাবা, তোমার দাপট আর ক্ষমতা অনেক দেখিয়েছো। মধুপুরের মানুষ কোনোদিন তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আজ একজন হাসান মাস্টারের ছেলে তন্ময় তোমার দুই ছেলেকে চ্যালেঞ্জ করেছে। তোমার দুই ছেলের পছন্দের পাত্রী ময়না আর ফারহাকে ছিনিয়ে নিয়ে গিয়ে তোমার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তন্ময়কে শেষ করে দিয়ে ময়না আর ফারহাকে তুলে নিয়ে আসবো। And this is our challenge. We have to do. আয় ছোট। হায়দার, ছাড়! ছাড়ো! উপস্থিত মেহমানগণ, খান পরিবার মানে মধুপুরের একটি ঐতিহ্যবাহী পরিবারের নাম। এই খান পরিবারের প্রথম পুরুষ সুলতান খান হাতিতে চড়ে ঘোড়ার বহরে অতিথি নিয়ে বিয়ে করেছিলেন। এই খান পরিবারের দ্বিতীয় পুরুষ আরমান খান আমার দাদা যান 1000 একর জমি আর 5 লাখ স্বর্ণ মুদ্রা দেনমোহরে আমার দাদিজানকে এই খান পরিবারে বউ করে এনেছিলেন। এই খান পরিবারের তৃতীয় পুরুষ আমার আব্বাজান কোহিনূর তাজ আমার স্বর্গীয় আম্মাজানের মাথায় পড়িয়ে বউ করে এনেছিলেন। আর টিক্কা খান মানে আমার বিয়েতে দেশ বিদেশ থেকে হাজার হাজার মেহমান আমন্ত্রিত হয়ে এসেছিলেন। আজ আমার বাহাদুর দুই সন্তান হায়দার খান আর রবিন খানের বিয়েতে আপনারাও আমার আমন্ত্রিত মেহমান হয়ে এসেছেন। এ বিয়েও অনেক শান শওকতের সাথে হবে। ময়না! ময়না! ফারহা! 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 সালাউদ্দিন পারমিশন ছাড়াও খান মন্দিরে ঢুকলো কি করে? মানুষের কাছে মানুষ আসতে অনুমতি লাগে, কিন্তু পশুর কাছে না। টিক্কা খান, আমার বাবাকে তুই খুন করেছিস। আজ তোকে আর তোর দুই সন্তানকে খান মঞ্জিলে কবর দিয়ে ময়না আর ফারাকে আমি নিয়ে যাব।
আজরাইল তোকে ক্ষমা করে দিয়েছে বলে তুই মনে করিস না হায়দার খানের হাত থেকে তুই জীবিত ফেরত যেতে পারবি। আমরা দুই ভাই তোর রক্ত দিয়ে ময়নার ফারহার হাতে মেহেদি পরাবো। সালাউদ্দিন! এটাই বিধান, লোভে পাপ, পাপে মৃত্যু। ভাইজান, তোরা আমার মাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিলি। তোদের জন্য আমাদের তিনটি জীবন শূন্যতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। ভেবেছিলি আমাকে খুন করে আমার বুক থেকে আমার ভালোবাসার পৃথিবীটাকে কেড়ে নিবি? আজ আমি তোদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেব। আইন নিজের হাতে তুলে নেবেন না তন্ময়, আমাদের কাজ আমাদের করতে দিন। আই নিয়ে চলো, মুভ। আমার কথা তো শুনলে না ভাইজান? লঙ্কায় আগুন জ্বালিয়েই ছাড়লে, এখন পুড়ে মারো, আমাকেও মারো। বাবা, বাবা, তন্ময়, তন্ময়। বাবা, তন্ময়। মাগো, আমি বড়ই হতভাগা মা। ভাগ্য আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। অনেকবার তোমার সাথে আমার দেখা হয়েছে। তোমার চোখের পানি দেখেও আমি তোমাকে চিনতে পারিনি মা। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। না বাবা না, তোর কোনো দোষ নেই। আল্লাহর কাছে হাজার শুকর যে আল্লাহ এই খালি বুকে আবার তোকে ফিরিয়ে দিয়েছে বাবা। চলো মা, ঘরে ফিরে যা। চল বাবা। তন্ময়, শুধু তোমার মাকেই নিয়ে যাবে? তোমার ভালোবাসার পৃথিবীকে নিয়ে যাবে না? তোমার একটাই পৃথিবী, সেই পৃথিবীর ভালোবাসা শুধুই ময়না। ফারহা, এ হয় না। তন্ময় শুধুই তোমার। তোমাকে কে বলেছে তন্ময় আমার? আমার পৃথিবীতে আমার ভালোবাসা শুধুই তন্ময়। তন্ময় আমাকে ভালোবাসতে শিখিয়েছে, আর ওর ভালোবাসা নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমাদের জীবনটাকে সাজিয়ে দিয়ে তুমি তুমি শূন্য হাতে ফিরে যাচ্ছ ফারহা। কে বলেছে আমি শূন্য হাতে ফিরে যাচ্ছি? তুমি আমাকে যা দিয়েছ তা অনেক মেয়ের ভাগ্যেই জোটে না। তুমি আমাকে লাবণ্য বানিয়েছ, আমাকে সুরঞ্জনা বানিয়েছ। আমি তোমার লাবণ্য, তোমার সুরঞ্জনা হয়ে বেঁচে থাকতে চাই।
বাপি চলো। বাপি মারে, তুই আমাকে হার মানিয়ে দিয়েছিস মা। নিজের কথা না ভেবে যে অন্যের কথা ভাবে, সে তো সাধারণ কেউ না রে মা, সে অসাধারণ। আজ সেটাই তুই প্রমাণ করলি। আজ বাবা হয়ে আমি তোকে সেলুট করলাম। বাপি